পদ্মা নদীর তীব্র স্রোতে ভাঙছে লোকালয়, নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভিটেমাটি হারানোর আতঙ্কে বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন তীরবর্তী মানুষ। শরীয়তপুরের জাজিরার পালেরচর ও নাওডোবা ইউনিয়নের কাথুরিয়া, ফরাজিকান্দি, পৈলান মোল্লারকান্দি ও আলমখারকান্দি এলাকায় গত ৭ দিন ধরে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীতে বিলীন হয়ে গেছে ১,১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তীররক্ষা বাঁধের অন্তত ২০০ মিটার অংশ। ভাঙন ঝুঁকিতে পড়েছে প্রকল্পের প্রায় ৩ কিলোমিটার এলাকা। ভাঙনের কারণে অন্তত ২৫টি পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। ভিটেমাটি ও সহায় সম্পদ হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে কাথুরিয়া সহ আশেপাশের ৩টি গ্রামের অন্তত ৩০০টি পরিবার। বাড়িঘর বাংলা তো নদীতে বাংলায় থাকে কি মনে করেন, বাংলা তো আছে কত দিন ধরেই, ২-৩ মাস ৬ মাস ধরে আস্তে আস্তে করে ভাঙতেছে। পান পিয়াসি। পুরুষ লোক নাই, আমার স্বামী নাই, পোলা আমার ছোট ছোট দিন মজুরি কাম করে কোনো অঙ্ক খাই। ওখানে যে আমাদের মার সামনে সরম কোনো মানুষজন নাই। এই যে সকালে প্রথম ওই মোড়ে ভাঙছে, এরপরে এই যে হেন আবার মনে হয় ৮টা-৯টার পর থেকে এই জায়গায় ভাঙছে, আর ওই জায়গায় ৮টা থেকে। সকাল তো নয় যাওয়া ধরছি বরকে ছাগল লিয়ে চকে আইয়া দেখি মানুষজন খারাপ দর করে সব লইয়া যাইতেছে, নিসমি নামাইয়া ভাঙ্গিয়া যাইতেছে, ধরে কেউ ধরে হাঁটতে পারতেছে না। ঘর বাড়ি এখন ভাঙ্গিয়া নিয়ে যাইতেছে, আমরা কই থাকবো, আমাদের থাকার মতন মানে কোনো স্থান নাই। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদী তীর রক্ষায় ১০ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ চলছিল। বর্ষায় মূল কাজ বন্ধ থাকলেও ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ফেলার চেষ্টা চালানো হচ্ছে। এজেন্সি একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা রাখাই হয়েছিল যে কোনো জায়গায় কোনো ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হলে সেখানে ইমার্জেন্সি ব্যবস্থা গ্রহণের জন্য সেই ইমার্জেন্সি প্যাকেজের কাজ আমরা এখানে করতেছি। আশা করি ভাঙন আমরা রোধ করতে সমর্থ হব। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় নদী তীরের মানুষের জীবনে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা তাদের।